Okay, so now we'll go to our org, discuss a little more about master detail. Okay. So what we are going to do today is to see some of the basic features. Last day we saw lookup relationship and master detail relationship, right? Today we will see some more fields. When you create a master detail relationship on any object, in the parent object, you have the ability then to roll up. Okay, what is the parent here? Contact. Account is not a parent. Okay, so lookup can also be modified and created a master detail. Lookup master detail কখন হবে? Is there any is there any requirement for lookup to become master detail? Can any lookup be converted to master detail? Or what is the prerequisite for a lookup to become a master detail? তখন চাইল্ড পুরোটাই ডিপেন্ডেন্ট থাকে প্যারেন্টের উপর। Child পুরোটাই রিলেশনশিপ তো একই, it has the same ID, same thing. আমি এই যে আমার লুকআপ থেকে প্যারেন্টটা ডিলিট করা যাবে না, তখন তো সেটা মাস্টার ডিটেলের মতোই আমার বিহেভ করবে। না, আমি বলছি কনভার্সন। আচ্ছা, if I want to convert my lookup relationship to master detail relationship, what are the prerequisites? কাজ করবে এই যে এখানে লেখা রয়েছে, relationship field is required on all detail objects. Ownership and sharing of the detail objects are determined master record. User deletes the master record, all detail records are deleted. You can create roll up details in the master record to summarize the detail records. এই হচ্ছে basic features of master detail. কিন্তু সব lookup relationship কি master detail করতে পারবো না? Is there some things we have to keep in mind in order to convert? আগের দিন আমরা মাস্টার ডিটেল লুকআপ বানাতে গেছিলাম, ঝাড়ে গেছিলাম, এগুলো কি মনে পড়ছে না? পড়ছে না? ঝাড় কেন খাচ্ছিলাম? এটা কি খেতে পারি? এটা মাস্টার ডিটেল হয়ে গেল। if two relationship are master detail and object, এই অবজেক্টটাকে কি বলবো? What type of object is this? If there are two master detail relationships in an object, what type of object is this? The junction object. Junction object. Perfect. কিন্তু লুকআপ রিলেশনশিপ কি মাস্টার ডিটেলে কনভার্ট করতে পারবো? হ্যাঁ, এই করলাম তো, এখন অ্যাকাউন্টের লুকআপটাকে মাস্টার ডিটেল করলাম, কিন্তু আগের দিন ঝাড় খাচ্ছিল, আজকে ঝাড় খেলো না কেন? যদি কোনো একটাও রেকর্ড থেকে থাকে যেখানে লুকআপটা ব্ল্যাঙ্ক, এটা মাস্টার ডিটেল করতে দেবে। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি, lookup cannot be converted to master detail relationship if there is one record, at least one record, where the lookup relationship is not populated. বুঝেছো? এর কিন্তু মাথা রাখতে হবে, কেন ঝাড় খাচ্ছে, কেন কনভার্ট করতে দিচ্ছে না, এটা বিকজ মাস্টার ডিটেল রিলেশনশিপে ম্যান্ডেটরি ফিল্ড। কোনো যদি এক্সিস্টিং রেকর্ড থাকে যেখানে লুকআপ ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, তাহলে মাস্টার ডিটেলে কনভার্ট করতে দেবে না।
আইদার ওই রেকর্ডটা ডিলিট মারতে হবে, নাহলে ওই লুকআপটা আগে পপুলেট করে নিতে হবে, তারপরে কনভার্ট করতে হবে। ক্লিয়ার হচ্ছে? এবার স্ক্রিনস গুলোতে আসি আমরা। This portion of the screen and this portion of the screen is controlled by, basically controlled by page layout. ঠিক আছে, এটা তারপরে আসবো। এখানে আমাদের একটা ফিল্ড বোধহয় বাকি আছে, রোল আপ সামারি বাকি আছে। রোল আপ আমি চাইল্ড সাইডে কিন্তু রোল আপ সামারি করতে পারবো না। You see, there is no roll up summary here. What is my parent? Parent is account. আমি অ্যাকাউন্ট সাইডে রোল আপ সামারি করতে পারবো, কন্ট্যাক্টও করতে পারবো। কন্ট্যাক্ট ইজ অলসো এ মাস্টার ডিটেল প্যারেন্ট। লুক আপ প্যারেন্টের রোল আপ সামারি হবে না, ঠিক আছে? ইফ আই গো টু অ্যাকাউন্ট নাও and create a new field, এখানে আমি রোল আপ সামারি দেখতে পাচ্ছি। রোল আপ সামারি ক্যান অনলি বি ডান অন মাস্টার ডিটেল রিলেশনশিপ চিলড্রেন। কি করা যায়? These are the 4 things which you can do: count, sum, mean, max. এই অ্যাপ্লিকেশন রেকর্ড আমি দেখতে পাচ্ছি, আমি সিলেক্ট করব, কটা রেকর্ড আছে সেটা আমি কাউন্ট করতে পারবো। এইটা করব, ঠিক আছে? এই অ্যাকাউন্টে যদি রোল আপ সামারি ফিল্ড বানাই, কত দেখাবে? what would be the number? কাউন্ট যদি নিই, অ্যাপ্লিকেশন রেকর্ডের উপর রোল আপ সামারি যদি করি, কাউন্ট করি, তাহলে আমি যদি একটা রোল আপ সামারি ফিল্ড বানাই, তার ভ্যালু কি দেখাবে? হুম, দুটো সামারি মানে দুটো রেকর্ড আছে, কাউন্ট কি দেখাবে? অ্যাপ্লিকেশন 2 2 হবে। দেখাবে, কারেক্ট? তাহলে কাউন্ট দিয়ে যদি কোনো রেকর্ড আমি বানাই, তাহলে ইট অনলি কাউন্টস দ্য নাম্বার অফ রেকর্ডস আর দেয়ার, চাইল্ড রেকর্ডস আর দেয়ার, তাহলে 2 দেখাবে। আমি যদি সামেশন করতে চাই, সেটা করতে পারি। তাহলে কোন ফিল্ডের উপরে সামেশন করবো সেটা বলে দিতে হবে। নিউমেরিক একটা ফিল্ড লাগবে, এখানে অ্যাপ্লিকেশন ফিজ এ গুড নিউমেরিক নাম্বার, তাহলে এটার উপরে করি। আসেনি এখন। দেখো রোল আপটা দেখা যাচ্ছে তো? রোল আপ এই ফিল্ডটা আসবে এখানে। পরে চলে আসবে। তো এখানে দেখি রোল আপটা কি দেখাচ্ছে। জিএসটি নাম্বার দেখাচ্ছে। রোল আপের ভ্যালু দেখাচ্ছে 0।
ওয়াই এই যে অ্যাপ্লিকেশন রেকর্ড গুলো আছে, ডেটা নেই তো, সেই অ্যাপ্লিকেশন রেকর্ডে কি আছে? এখানে অ্যাপ্লিকেশন যদি ফি নেই। 100 করি, এখানে যদি 100 করি, পরের অ্যাপ্লিকেশন ফিটা যদি 200 করি, তাহলে রোল আপ সামারিতে কি দেখাবে? 300। ঠিক আছে? তো roll up summary is basically a good way to, আচ্ছা এটা যদি মিন করতাম তাহলে কি দেখাতো? 100, 100। আর ম্যাক্স করলে 200। তাহলে ক্লিয়ার হতো। কাউন্ট হলে 2, মিন ম্যাক্স, এই হচ্ছে roll up summary কাজ। Any questions, any doubt in anybody's mind? roll up summary কিন্তু অনলি মাস্টার ডিটেলের প্যারেন্ট সাইডে বানানো যাবে, ঠিক আছে? লুকআপ রিলেশনশিপে roll up summary হয়, ঠিক আছে? এবার লেটস সি সামথিং এলস। এই অ্যাপ্লিকেশনে আমরা কিছু ফর্মুলা ফিল করি, এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা ফিল কি করে? অটোমেটিক্যালি ক্যালকুলেট করে। ধরো ডিফারেন্স বলে একটা ফর্মুলা বানাবো, কারেন্সি হবে, এখানে সিম্পল ফর্মুলা বানানো যায়, অ্যাডভান্স ফর্মুলা বানানো যায়, ঠিক আছে? এখানে তুমি অ্যাপ্লিকেশন রেকর্ডের যে কোনো ফিল্ড আমি নিতে পারি, তার উপরে আমি ক্যালকুলেশন করতে পারি। তার মানে যে অবজেক্টটাতে ফর্মুলাটা বানাচ্ছি তার যে কোনো ফিল্ড আমি নিতে পারি। যদি সেই ধরো এটার অ্যাপ্লিকেশন ফি যদি আমি বলি যে এটার উপরে একটা পার্সেন্টেজ মান, তো একটা ক্যালকুলেশন করে আমি এটার উপরে করতে পারি। ধরো একটা অ্যাডভান্স ফর্মুলা বানাবো, অ্যাডভান্স ফর্মুলা দিয়ে কেন বানাবো? এখানে আই ক্যান টেক ফিল্ডস ফ্রম মাই প্যারেন্ট অবজেক্ট অলসো। অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে অ্যারো সাইনটা মানে লুকআপ, অ্যাপ্লিকেশন থেকে আমি প্যারেন্টে যেতে পারি, এই অ্যারো প্যারেন্টের মধ্যে গিয়ে অ্যাকাউন্টের যতগুলো ফিল্ড আছে সেগুলো দেখতে পারি, ঠিক আছে? অ্যাকাউন্টের কি কি ফিল্ড আছে আমি এক্ষুনি একটা রোল আপ সামারি বানালাম, ওটা নিয়ে নিলাম। দেখো কি লেখা আছে, অ্যাকাউন্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর আর ডট রোল আপ আন্ডারস্কোর আন্ডারস্কোর সি। রোল আপটা একটা কাস্টম ফিল্ড, তাই জন্য এটা আন্ডারস্কোর আন্ডারস্কোর সি। আর অ্যাকাউন্ট থেকে তুলেছি তাই জন্য আন্ডারস্কোর আন্ডারস্কোর আর ডট করা আছে, ঠিক আছে? আরটা কি ডিনোট করছে? আরটা হচ্ছে রিলেশনশিপ, আচ্ছা। ঠিক আছে? এইটা এখানে অপারেটর ইউজ করতে পারো, মাইনাস ফাইনাস হাবি যাবি, এটা হ্যান্ড টাইপও করা যেতে পারে, ঠিক আছে? মাইনাস, এটা তুমি হাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এবার বলছি আমি অ্যাপ্লিকেশন থেকেই অ্যাপ্লিকেশন ফিটা নিয়ে নিলাম। এবার দেখো সামনে আর কিছু বসছে, কারণ কি এটা তো এই অবজেক্টেরই ফিল্ড। তো অ্যাকাউন্ট থেকে রোল আপটা নিলাম, মাইনাস করলাম অ্যাপ্লিকেশন ফিটা। চেক সিনট্যাক্স করাটা ভালো জিনিস, জাস্ট টু মেক শিওর দ্যাট ইউ ডু নট হ্যাভ এনি ইস্যু উইথ ইয়োর ফর্মুলা। নেক্সট, এইটা করলে কি হচ্ছে? তাহলে এই ফিল্ডটা আমি কোথায় বানালাম? আমি বানালাম অ্যাপ্লিকেশন, তাই না? একটা করে দিয়েছি। এই দেখো এই ডিফারেন্স ফিল্ডটা তৈরি হয়েছে। এটা 200 দেখাচ্ছে কেন? ফর্মুলা দেওয়া আছে তাই, মানে ফর্মুলাটা সেইভাবে পপুলেট করা হচ্ছে। হ্যাঁ, ফর্মুলা ক্যালকুলেশনটা কি করে হচ্ছে বললো তাহলে? একটু ফর্মুলাটা একটু, হ্যাঁ, ফর্মুলা ক্যালকুলেশনটা বোঝাও আমার। ক্যালকুলেশন ফর্মুলাটা একবার আমি দেখবো। এই হচ্ছে ফর্মুলা।
অ্যাকাউন্ট রোল আপে তো আগে এটা ছিল অ্যাকাউন্ট রোল আপে আগে সাম 300 ছিল। হ্যাঁ, 300 অ্যাকাউন্ট রোল আপে কত ভ্যালু ছিল? অ্যাকাউন্ট রোল 300 আপে ছিল কত ভ্যালু ছিল? 300 300 ছিল, সাম 300। 300 তারপরে সেখান মাইনাস, থেকে 100 মাইনাস হয়েছে। তাহলে সেটি দেখাচ্ছে। হুম এটা হচ্ছে অ্যাপ্লিকেশন 18 এ। অ্যাপ্লিকেশন 19 এ কি দেখাবে? অ্যাপ্লিকেশন আগে কত ছিল এটা 100 এখানে অ্যাপ্লিকেশন ফি ছিল 200। 200 মাইনাস 100 100 হবে স্যার। 100, এই যে 100, 300 মাইনাস 200। 300 মাইনাস আমি যদি এখানে একটা নতুন অ্যাপ্লিকেশন ফি বানাই, জিরো হবে। এবার কি হবে? পাঁচটা ছিল জিরো। 100 Zero. 200 শিওর? লাস্টেরটা কত ছিল 300 এই হচ্ছে ফর্মুলা। এবার এই ডিফারেন্স কি হবে? 18 এবার, হ্যাঁ, এটাই কত? 400 400 লাস্টেরটায় কত ছিল ভ্যালু? 18 তে আমি বসিয়েছি 100, অ্যাপ্লিকেশন ফি 200, এটা 300 বসিয়েছি। টোটাল 600 হচ্ছে, দেন 600 ডিফারেন্সটা 300 হবে। 300 হবে টোটাল। ডিফারেন্সটা 300 হবে। 18 এ কত হবে দেখাবে ডিফারেন্স, 19 এ কত দেখাবে, 20 তে কত দেখাবে? 18 এ দেখাবে 200, 19 এ দেখাবে 100 আর 20 তে দেখাবে 300। 18 এ দেখাবে কত? 200। কেন? আচ্ছা না 200 না সরি ভুল বলেছি। বেসিক ক্যালকুলেশন করতে এত টাইম লাগবে কেন? এটা মাইনাস করছি সিম্পল। 18 এ 500 18 এ 500 দেখাবে কেন? ফর্মুলাটা কি? টোটাল 600 হচ্ছে সামেশনটা, দেন 18 এ আমাদের ছিল 100 পিস, সো 600 মাইনাস 100 500। ঠিক আছে। 19 এ কত দেখাবে? এটা 200 ছিল অ্যাপ্লিকেশন ফি। 400 আর 20 তে 300। তাহলে বোঝা যাচ্ছে এই যে এখানটায় যে আমার রোল আপ সামারি, এটা কিন্তু ফিল্ড যেরকম যেরকম আমার রেকর্ড চেঞ্জ হবে সেরকম কিন্তু রোল আপটাও চেঞ্জ। এই রোল আপ 600 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এটাও ক্যালকুলেট হচ্ছে অটোমেটিক্যালি, আর সেটার অনুপাতে আবার এই ক্যালকুলেশন গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো দুটোই বেসিক্যালি ক্যালকুলেশন ফিল্ড, এবং দুটোই কিন্তু অটোমেটিক্যালি যেটা লাস্ট ভ্যালু সেটার উপরেই চেঞ্জ হতে থাকছে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেল নাকি বোঝা গেল না? কোথাও অসুবিধা হলো? লেট মি নো। যে কোনো অবজেক্টে whenever you go to that, তাহলে আমরা ডিটেলস এই ফিল্ড এন্ড রিলেশনশিপে সবকটা ফিল্ড কভার করে নিলাম, ঠিক আছে? নাও ইউ ক্যান ডু এনি ফিল্ডস। I hope nothing else. You have created all fields. কোনো যদি কনফিউশন থাকে let me know. This is the page layout. This page layout controls usually this related tab and this detail tab. কি করে? এই লেআউটে যদি যাও, দেখো এইটা হচ্ছে অর্গানাইজেশন। আমি ডিফারেন্সটা এখানে তুলে দিলাম, নেট লাইনটা এখানে তুলে দিলাম। অ্যাপ্লিকেশনের যে আমি রিঅর্গানাইজেশন করলাম, this will be used here. এটা সেই অনুপাতে এডিটটা আগে কাজ করে।
টাইম লাগবে টু রিফ্লেক্ট, বাট ইট উইল চেঞ্জ। ঠিক আছে, এই স্ক্রিনটা বেসিক্যালি মডিফাই হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সটা এখানে চলে আসবে, হেডলাইনটা এই পাশে চলে একই রকম। It will take some time to reflect. তো অ্যাপ্লিকেশন লেআউট দুটো কাজও করে, এটা ফিল্ডের যে ওরিয়েন্টেশন সেগুলো চেঞ্জ করে, নিচে দেখো রিলেটেড লিস্ট আছে। ঠিক আছে, নাও অ্যাপ্লিকেশন ডাজ নট হ্যাভ এনি রিলেটেড লিস্ট, কারণ কি এর কোনো চাইল্ড নেই, কিন্তু অ্যাকাউন্টে আমি রিলেটেড লিস্ট চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে অনেকগুলো রিলেটেড লিস্ট আছে, ধরো আই ডোন্ট নিড দিস পার্টনার, আই ডোন্ট নিড কেসেস অপরচুনিটি। ঠিক আছে, তাহলে কি করে করো, আমি যাব অ্যাকাউন্টে, পেজ লেআউট, দেয়ার আর মেনি পেজ লেআউটস। কেন এতগুলো পেজ লেআউট কেন আছে? দেখো পেজ লেআউট অ্যাসাইনমেন্ট বলে একটা জিনিস আছে। You can give different screens to different users, different types of users. The type of users are called profiles. What is your type? Your type is system administrator. সেরকম তুমি অন্য টাইপের ইউজার তৈরি করতে পারো। You can assign a page layout to different types of users. যেমন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরে অ্যাকাউন্ট লেআউট দেওয়া আছে, এখানে অনেকগুলো লেআউট আছে। This layout is used for you, system administrator. এখানে গিয়ে you can make modifications. তুমি বলবে যে আমি আমার কেস চাই না, অ্যাক্টিভিটি চাই না, অ্যাক্টিভিটি হিস্ট্রি চাই না, নোটস অ্যাটাচমেন্ট চাই না, পার্টনার চাই না। ঠিক আছে, এই যে বাটনটা দিয়ে আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, and I will save this. What will happen then? Here in the account, this related list will be gone. এই যে দেখো চলে গেল সব। Contact opportunity applications, বাকি অল বিন টেকেন কেয়ার অফ। ঠিক আছে, আমি ধরো কিছু এখান থেকে ফিল হার্ড হয়েছে, I can go ahead and do that. আমি বলবো যে এই অ্যাডিশনাল ইনফরমেশন, এই যে সেকশনটা, আমি পুরো এই সেকশনটা ধরে উড়িয়ে দিচ্ছি, যত ফিল্ড আছে সব ধরে উড়ে গেল। আমি যত বলি এই বিলিং ফিল্ডটা আমার চাই না, বা ধরো আমি বললাম যে আমি একটা নতুন সেকশন অ্যাড করবো, সেটাও করা যাবে। You can go ahead and start এই যে সেকশন, এটা 1 কলাম সেকশন হতে পারে, 2 কলাম সেকশন হতে পারে। ট্যাব অর্ডার কি হতে পারে, মানে ট্যাব মারলে এরাম এরাম করে মুভ করবে নাকি এরাম এরাম করে মুভ করবে, তুমি নিজে ডিসাইড করতে পারো। 2 কলাম সেকশন, নতুন সেকশনে তুমি নাম দিতে পারো মাই সেকশন দিয়ে, এখানে রোল আপটা এখানে নিয়ে চলে এলাম। জিএসটি এগুলো সব কাস্টম ফিল্ড আমরা বানিয়েছি, এগুলো নিচে নেমে যায়। ঠিক আছে, অ্যানুয়াল রেভিনিউ, ইন্ডাস্ট্রি সব আমার লাগবে না, হাঁটিয়ে দিচ্ছি। এমপ্লয়ি আমার লাগবে না, এসআইসি কোড লাগবে না, হাঁটিয়ে দিচ্ছি। and make it clean করে you can play around with it, and তুমি দেখো এই সেকশনটা তাহলে চেঞ্জ হতে যাচ্ছে। ঠিক আছে, দেখো ডিলিট সেকশনটা কত ছোট হয়ে গেল। ঠিক আছে, that's how it works. আমার if I make changes in my layout, this section, এই পার্টটা ডিটেইলসে দেখাবে আর এই পার্টটা রিলেটেড লিস্টে দেখাবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো রিলেটেড লিস্ট আর ডিটেইলস। এই রিলেটেড লিস্টে আমি যদি ট্যাবুলার ফর্মে আমি আরো কিছু দেখাতে চাই, এই এই অ্যাপ্লিকেশন রেকর্ডটাকে অন্যভাবে দেখা যাচ্ছে, কিভাবে করতে পারি। আমি অ্যাপ্লিকেশনে যাব, এই এতে যাব, I will add some more fields, like আমি বলবো যে অ্যাপ্লিকেশন রেকর্ড থেকে আরো কিছু ফিল্ড দেখাই।
অ্যাপ্লিকেশনে কি কি ফিল্ড আছে? ডিফারেন্স ফিল্ড আমি নিয়ে আনতে চাই, নেট লাইন আমি দেখাতে চাই। দেখো অ্যাপ্লিকেশন ফি দেখাতে চাই, অ্যাপ্লিকেশন নেট লাইন সেভ। তাহলে কি হবে আমার এই স্ক্রিনটাতে আই এম চেঞ্জিং হোয়াট অ্যাকাউন্ট লেআউট, এটা কিন্তু ক্লিয়ার থাকবে। রিলেটেড লিস্ট চেঞ্জ করলে আমি কিন্তু চাইল্ড অবজেক্টে যাব না, এই দেখো এখানে চলে আসবে। যার এটা যেটার যে অবজেক্টের এটা স্ক্রিনে তুমি চেঞ্জ করছো সেই অবজেক্টের লেআউট চেঞ্জ হবে। ক্লিয়ার? রিলেটেড লিস্ট ইজ ইনসাইড দ্য অ্যাকাউন্ট লেআউট, নট ইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেআউটে আমি এই ফিল্ড গুলো নিয়ে আসবো। অ্যাপ্লিকেশন অবজেক্টের ফিল্ড গুলো আমি অ্যাপ্লিকেশন রিলেটেড লিস্টে দেখাতে পারি, অ্যাকাউন্ট লেআউটে চেঞ্জ হবে কিন্তু। ক্লিয়ার হচ্ছে? এখানে মাই সেকশন বানিয়েছি। এনি কোয়েশ্চেন সো ফার? বাই ডিফল্ট লাইটনিং রেকর্ড পেজ যদি দেখো ওটা ব্ল্যাঙ্ক থাকে। সেলসফোর্স ডাজ নট ক্রিয়েট এনি লাইটনিং রেকর্ড পেজ। পেজ লেআউট থেকে পুরো কন্ট্রোলটা হয়। বাকি যে সেকশনটা এইটা এভরিথিং ইজ গিভেন বাই সেলসফোর্স। ঠিক আছে, কিন্তু এইটাও মডিফাই করা যায়। যদি করতে হয় তাহলে দুটো উপায় আছে। এক, লাইটনিং রেকর্ড পেজ থেকে এখানে নিউ করতে পারো। এটা একটু কমপ্লিকেটেড, এখানে তোমায় বলতে হবে এটা কোন ধরনের পেজ। এটা আসলে রেকর্ড পেজ চেঞ্জ করছো, এইটা কি বলা হয় রেকর্ড পেজ। নেক্সট করতে হবে, দিয়ে পেজের নাম ফাম দিয়ে কোন অবজেক্টে রেকর্ড পেজ করছো। তো এটার থেকে ইজি উপায় একটা আছে। তো পিপল চুজ টু ডু দিস। এইখানে এটা গিয়ে এখানে এডিট পেজ করা যায়। এই অবজেক্টে এডিট পেজ করলে কি ওটা ডাইরেক্টলি কপি করে তোমাকে খুলে দেখিয়ে দেয়। এইবার তুমি এখান থেকেই মডিফাই করে নিতে পারো। তারপরে এই নিউজ ট্যাবটা আমার চাই না। ঠিক আছে, এই নিউজটা আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, আমি বললাম যে এই রিলেটেড লিস্ট গুলো আমি এইখানটা দেখতেছি, ডান পাশে দেখতেছি। তাহলে ডান পাশে এসে গেল। হ্যাঁ, বললো অ্যাক্টিভিটিটা আমি এইখানটা দেখতেছি। করতে পারো, আমি এই সেকশনটা তুলে দিতে চাই, তুলে দিতে পারো। এখানে বলতে পারো যে আমি রিলেটেড লিস্ট ট্যাবটা সরিয়ে দেবো, আমি একটা নতুন ট্যাব বানাবো। আই ক্যান গো হেড এন্ড অ্যাড এ ট্যাব। আমি বলবো এটার নামই হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি ট্যাব। ঠিক আছে, এই অ্যাক্টিভিটি ইজ ব্ল্যাঙ্ক ট্যাব, আমি রিলেটেড লিস্ট থেকে অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে গেলাম। ঠিক আছে, এন্ড রিলেটেড ট্যাব আমার লাগবে না। I can remove this. So now this page looks very different and I save it. যখনই সেভ করব ও অ্যাক্টিভেট করতে বলবে। Now the পেজটা যখন আমি অ্যাক্টিভেট করব, you have 3 options of activation. Lighting record page can be activated as org default. By default হয়। Org default মানে every user, everybody who is logging into can see this. Alternatively, এটা কিন্তু ইন্টারভিউ কোশ্চেন, alternatively অ্যাপ স্পেসিফিকও করতে পারো। মানে এই যে পেজটা বানালে তুমি নতুন, this will only open when you are inside an app. এই থার্ড অপশনটা হচ্ছে this will only open for some people, for some records types, for some apps. তাহলে আরো গ্র্যানুলার কন্ট্রোল তুমি যেতে পারছো। আমরা অল ডিফল্টে রেখে দিচ্ছি। This page will now be used in desktop, phone and phone both.
ঠিক আছে? What will happen? এবার আমি যদি অ্যাপটা যাই, back to now you see the account page looks very different. Related list গুলো এইখানে চলে এসেছে, activity এখানে চলে এসেছে, details এখানে চলে। Yeah, you have full control on what goes where. Okay. Any questions? এই মাথার এই যে পার্টটা আছে এখানে কিছু কিছু ফিল্ডস হাইলাইটেড ফিল্ডস আছে, this can also be altered. কি করে? For that you have to go to compact layer. By default the system has created a compact layout, so system default এটা যদি তুমি follow it will show you which fields are there. By default এই fields গুলো ওরা নিয়ে রেখে দিয়েছে, but you can also clone this, তারপরে কপি করে নিলাম, কপি করে or you can create a new compact layout from scratch, বললো my compact। এখানে কি দেবো? আমি বললাম যে অ্যাকাউন্ট নাম্বার দেবো, অ্যাক্টিভ দেবো, রোল আপটা দেবো যেটা বানিয়েছি, বাস এই তিনটেই দেবো। কম্প্যাক্ট লেআউট তৈরি করলেই হবে না, ইউ হ্যাভ টু অ্যাসাইন দিস। এডিট অ্যাসাইনমেন্টে যেতে হবে, সিস্টেম ডিফল্টটাকে চেঞ্জ করে ইউ হ্যাভ টু মেক ইট এ কম্প্যাক্ট লেআউট। হয়ে যাওয়ার পরে দেন ইফ ইউ গো হিয়ার and see the layout, it over at a time like you will see this section now changes to only these fields. My compact layout is now my what? Yes, it will take some while and it will show on the top. তিনটে window like that. Clear হচ্ছে? Then you have full control on Salesforce. What else? আপাতত এই চারটে আমরা তাহলে কভার করছি, একটা দুটো তিনটে চারটে। Buttons, links and actionটা রইলো, we'll talk about this in detail section. What are these things? তোমার যে পেজ লেআউট আছে এই পেজ লেআউটের মধ্যেই you will see some actions already, right? Quick actions here. এই দেখো এখানে আছে already. These are the buttons, right? ধরো এইগুলো আমি I want to override. আমি কি এটা করতে পারি? আমি এখান থেকেই I can move it up. আমি লেখো রাখলাম ধরো যে এখানে দেখো এই সেকশনটা আর এই সেকশনটা মিলিয়ে whatever you want to see here. ঠিক আছে? So I will only keep edit and delete. Rest will all be removed. আমি drag and drop করে এগুলো সব করে দিচ্ছি। নিচের সেকশনটা ক্লিন করলাম, স্ট্যান্ডার্ড বাটনস আর দেয়ার, কাস্টম বাটনস আর নট দেয়ার। এটা যদি সেভ করি তাহলে কি দেখাবে? অনেকটা কমে গেছে, কিন্তু there are still some buttons, new note, new opportunity, new case, new content, এই চারটে বাটন আছে। এটা কোথায় আছে? these are quick actions যেগুলো এইখানে আছে। এবার এখান থেকে সরিয়ে দিলাম। Gone. Now if I go and change it, you'll see I will only have edit and delete button because everything is taken out.
Another problem also you will see in the activity, you don't see any buttons, right? কারণ হচ্ছে অ্যাক্টিভিটির কিছু বাটনসও কিন্তু এর মধ্যে ছিল, যেমন log a call, then new event, then email, then new task. এইগুলো যদি আমি রাখি এখানে, you don't see these in here, you will see these in the activity. এই যে চারটে বাটন আছে, ঠিক আছে? Some quick actions are in activity panel, some quick actions are there in the record panel, ঠিক আছে? This is how the quick action panel and standard button and custom button panel work. এটা কম্বাইন করে এই কাজগুলো আমরা করি। You can override everything by overriding this predefined action. একবার যদি এই সেকশনটা অন করে দাও, then this will control whatever buttons you will place inside this will only act. এইটাতে কি করেছো, এখানে কি করেছো, it will not work. Yep. So তিনটে স্টেপে বাটনের ওভাররাইড হয়। First step is combining these and this. Second step is if you have defined this one, এটা override your predefined action যদি এখানে করে দাও, এই বাটনগুলো এখানে চলে আসে। একবার এটা ওভাররাইড হয়ে গেলে only this section's buttons will only show up, ঠিক আছে? তো দেখবে লেআউটের মধ্যে which one is there, কুইক অ্যাকশন স্ট্যান্ডার্ড বাটনে ওভাররাইড করা আছে কি করা নেই। যদি ওভাররাইড না করা থাকে তাহলে this and this can be changed, যদি ওভাররাইড করা থাকে তাহলে this section will only work. এটার উপরে you can another level override করা যায়, সেটা হচ্ছে লাইটনিং রেকর্ড পেজ। লাইটনিং রেকর্ড পেজ যেটা বানিয়ে তুমি here you get two different functionalities. One is called dynamic forms, another called dynamic actions. Dynamic forms and dynamic actions are very powerful tools. Dynamic forms can be used inside this detail section, and dynamic forms can be used on this side of the panel. Upgrade to dynamic actions. If you upgrade to dynamic actions, তাহলে কিন্তু আর পেজ লেআউটের বাটন সেকশনস গুলো কোনো কাজে লাগবে না। Then whatever you define here will be available. The benefit of dynamic actions is that you can make a button visible, invisible based on different conditions. Same goes with dynamic forms. এটাতে তুমি আপগ্রেড করতে পারো। You see, it has derived this from a layout, but if you upgrade, then the layout is non-functional. এটা যদি আমি আপগ্রেড করে দিই, আমি বলছি অ্যাকাউন্ট লেআউট থেকে আমি ভ্যালুগুলো নিয়ে এলাম, এবার ও নিজের মতন একটা ডাইনামিক ফর্ম তৈরি করলো। ডাইনামিক ফর্মে বেনিফিট হচ্ছে আই ক্যান মেক দিস ভিজিবল অর ইনভিজিবল। এখানে আমি আই ক্যান সেট ভিজিবিলিটি। আমি বলবো যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি অনলি দেব when active equals to yes, তাহলে এটা কি এই আই সিম্বলটা আসছে, তার মানে দিস উইল অনলি গেট ভিজিবল if your account is active. This is how you can make your forms visible, invisible, or fields visible, invisible. Control নিতে পারো। Same with dynamic forms. এটাও যদি আমি আপগ্রেড করে দিই, মাইগ্রেট করে দিলাম এক্সিস্টিং বাটনস গুলোকে, করে সবকটা বাটন চলে এলো। Now I take control from here. I can make this, এটাও কিন্তু কন্ডিশনাল করতে পারবো। আমি বলবো এটাও অ্যাক্টিভ ইকুয়াল টু যখন ইয়েস হবে,
then only it will show up. Okay, so if I now go out and see this, this page will look very different, right? এখানে এইটার সেকশনটা নেই, this field is gone. If I make something active, it will take a Let me bring the page back. এখানে আরেকটা সুবিধা হচ্ছে, you can bring your fields directly to the page. এখানে fields এসে যাচ্ছে, dynamic forms এসে গেল, ঠিক আছে? Let's put active here. Save. যে active, এখানে দেখো account নাম্বারটা নেই। So now if I make this yes, account number field comes up, right? So no, gone. Yes, coming. This dynamic visibility can be created. এখানে দেখো delete button নেই। If I make it yes, দিয়ে save করি, delete button চলে আসছে। So you can make conditional visibility for fields and buttons when you are using dynamic forms and dynamic actions. Clear? এটা কিন্তু Lightning পেজই হবে। And you have to upgrade to dynamic forms and dynamic actions. তাহলে তখন আর পেজ লেআউটের কোনো ফাংশন থাকছে না। And all controls is in the record page. Clear হচ্ছে? Any confusion? Okay. Now it is time to start your assignment. Give me your email IDs. তার আগে একটা জিনিস ছোট্ট দেখানো বাকি আছে। Otherwise you will not be able to do that. আচ্ছা, how do you create a new app? You go to App Manager, New Lightning App, and you say My App. Then what you do, standard navigation, desktop and phone এর জন্য ঠিক আছে, keep it same, don't do anything. Utility item add করার দরকার নেই। Now you select which tabs you want to include here, right? I will say account, contact, or customers tab. Bus. And this app will be given to whom? Which type of users? Or system admin. When you create an app like this, immediately here you will get the app here. My app will come. আমি একটা কোয়েশ্চেন করব। যখন অ্যাপটা আমি ক্রিয়েট করছি তখন মানে যতক্ষণ না আমি কোনো অবজেক্ট সিলেক্ট করি ভিজিবল হবে, তখন মানে ধরুন কোনো অবজেক্ট জিরো করে দিয়েছি, কিছু করিনি সিলেক্ট, তাহলে কি অ্যাপটা আমার ভিজিবল হবে না? কি আবার বলো? মানে অ্যাপটা যখন আমি ক্রিয়েট করছি তখন মানে আপনি কয়েকটা যে অবজেক্ট সিলেক্ট করলেন যেটা ভিজিবল হবে অ্যাপের মধ্যে, ট্যাবস, ট্যাবস রাইট, ট্যাবস, হ্যাঁ, মানে ওটা কি অ্যাপ ইজ জাস্ট এ গ্রুপ অফ ট্যাবস, মানে ওই সিলেকশনটা কি মাস্ট, মানে ওটা করতেই হবে? হ্যাঁ, নালে তো এই অ্যাপের মধ্যে অ্যাপটা তো গ্রুপ। আমি যদি ট্যাবটা আগে তৈরি মানে আগে আমি ক্রিয়েট করে নিচ্ছি, তারপরে অ্যাপ ক্রিয়েট করে সেটাকে ট্যাবটাকে আমি অ্যাড করে দিচ্ছি। দ্যাটস কারেক্ট, অ্যাবসলিউটলি।
যেমন অ্যাপ্লিকেশন অবজেক্টের কোনো ট্যাব নেই। আমি ট্যাবটা কিভাবে তৈরি করবো? আমরা আগের দিন দেখিয়েছিলাম হাউ উই ক্রিয়েটেড ট্যাব ফর এন, আমরা ট্যাব বানানো হয়েছিল আগের দিন অ্যাপ্লিকেশন। সেরকম এই ট্যাবটা যেমন আছে, এই অ্যাপ্লিকেশনের ট্যাব আছে, আমি এটাকে অ্যাড করতে পারি এখানে। আমি আবার গেলাম এখানে অ্যাপ ম্যানেজারে গেলাম, I will go to my app. This is my app. I will edit now. এখানে নেভিগেশন আইটেমস এর মধ্যে আমি অ্যাপ্লিকেশন অ্যাড করব, এই অ্যাপ্লিকেশন অ্যাড করব। যখন আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করছি, যতক্ষণ না ওটাকে আমি ট্যাবে কনভার্ট করছি, ততক্ষণ কি আমার এই লাইটনিং অ্যাপে সেটা আমার ভিজিবল হবে না? না, ও শুধু ওটাই অবজেক্ট ইজ নট গুড এনাফ না। অবজেক্ট হলে তুমি ডেটা কি করে তৈরি করবে? ইউ নিড আ ট্যাব টু ক্রিয়েট ডেটা ইনসাইড ইট, তাই না? ঠিক আছে। তো তাহলে আমরা একটা অ্যাপ কিভাবে বানাতে হয় দেখে দিলাম। ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন অ্যাপ। অ্যাপ ইজ জাস্ট এ গ্রুপ অফ ট্যাবস, ঠিক আছে? তো সেরকম এন্ড ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন অ্যাপ লাইক দিস। যে যে অ্যাপ ট্যাবস গুলো তুমি সিলেক্ট করতে চাও, ইউ ইউজ কাস্টম। ঠিক আছে, তো দিস ইজ হোয়াট ইট ইজ। এবার যেটা হচ্ছে যে আমরা ইয়ে করব, নাও উইল গো ফর অ্যাসাইনমেন্ট, রাইট? দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট। প্লিজ শেয়ার ইউর ইমেল আইডিস। আমরা দেখে নেবো এই ভ্যালুগুলো। ডেটা আমরা এখন কোনো আপলোড করব না, ডেটাটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, তারপর ডেটা আপলোড করবো। রাইট নাও ইউ জাস্ট নিড টু ক্রিয়েট দ্য অ্যাপ, ক্রিয়েট দ্য ট্যাবস, ক্রিয়েট দ্য অবজেক্টস, ফাঁকা থাকবে, ঠিক আছে? শো মি দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস। কি হবে? I need a new app called film industry, new lightning app called film industry. আমাদের দুটো ট্যাব থাকে, একটা হচ্ছে ফিল্ম আর একটা অ্যাক্টর। ফিল্ম আর অ্যাক্টর নামে কোনো স্ট্যান্ডার্ড অবজেক্ট নেই, তার মানে এটা দুটো কাস্টম অবজেক্ট বানাতে হবে। ক্লিয়ার? এই কাস্টমারটা বানিয়ে দুটো ট্যাব বানাতে হবে তার, and then you will add this to the film industry tab. ক্লিয়ার? এটা পুরো দেখাবো। ফিল্ম আর অ্যাক্টরের মধ্যে কি রিলেশনশিপ? 1 to 1, 1 to many, নাকি many to many রিলেশনশিপ? One to many. কোন সাইডটা 1? অ্যাক্টর হচ্ছে প্যারেন্ট, Actors. ফিল্ম হচ্ছে চাইল্ড। অ্যাক্টর প্যারেন্ট, ফিল্ম চাই, মানে একটা অ্যাক্টর মাল্টিপল ফিল্মে কাজ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, একটা ফিল্মে মাল্টিপল অ্যাক্টর কাজ করতে পারে না। একটা ফিল্ম তাহলে many to many. তাহলে ইনটু মেনি টু মেনি। মেনি টু মেনি রিলেশনশিপ সেলসফোর্সে কি করে তৈরি করব? ম্যাপিং টেবিল। ম্যাপিং টেবিল, অ্যাবসলিউট। তার মানে ম্যাপিং টেবিল একটা বানাতে হবে ফিল্ম আর অ্যাক্টরের মধ্যে, তবেই মেনি টু মেনি রিলেশনশিপ পসিবল। তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ মানে ম্যাপিং টেবিল মানে হচ্ছে ইট ইজ আ চাইল্ড টেবিল অফ টু প্যারেন্টস, ঠিক আছে? তাহলে মানে ফিল্মের একটা চাইল্ড আর অ্যাক্টরের চাইল্ড, তাহলে মানে দুটো ইয়ে হতে হবে। এবার কি ধরনের ইয়ে করব আমরা সেটা পরে ডিসাইড করবো। আমরা ধরে নিই মাস্টার ডিটেল রিলেশনশিপ বানাবো, ঠিক আছে? দুটোই যদি মাস্টার ডিটেল রিলেশনশিপ হয় তাহলে কি নাম হবে, মানে কি টাইপের অবজেক্ট হবে এটা? জাংশন। জাংশন অবজেক্ট। এই অবজেক্টের নাম কি দেবো? প্যারেন্টের নামেই হয় এটা, দুটো প্যারেন্টের নাম পাশাপাশি বসিয়ে ম্যাপিং টেবিলের নামকরণ করা হয়। ফিল্ম অ্যাক্টর, অ্যাক্টর ফিল্ম, যা ইচ্ছা তুমি নাম দিবে, ঠিক আছে? ফিল্ম অ্যাক্টরের যে নেম ফিল্ডটা হবে সেই নেম ফিল্ডটা অটো নাম্বার হবে, ঠিক আছে? এইরকম হবে AF-,
এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ফিল্ম অবজেক্টে যখন বানাবে তার একটা নেম ফিল্ড হবে, অ্যাক্টর অবজেক্ট যখন বানাবে তার একটা নেম ফিল্ড হবে, ফিল্ম অ্যাক্টর অবজেক্ট যেটা বানাবে বা অ্যাক্টর ফিল্ম অবজেক্ট যেটা বানাবে সেটারও একটা নেম ফিল্ড হবে। অ্যাক্টর ফিল্ম অবজেক্টে যে নেম ফিল্ডটা হবে সেটা এই ফরম্যাট হবে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? অ্যাক্টর অবজেক্টে নেম ফিল্ড থাকবে, এটা বাই ডিফল্ট নেম ফিল্ড একটা অবজেক্ট তৈরি করলেই স্ট্যান্ডার্ড ফিল্ড হয়, স্ট্যান্ডার্ড ফিল্ড, নেম ফিল্ড বানানোর দরকার হয় না। কিন্তু তুমি বানাবে একটা কারেন্সি ফিল্ড যেটার নাম হবে প্রোডাকশন বাজেট, ঠিক আছে? তাহলে ফিল্ম অবজেক্টে কি থাকবে, নেম ফিল্ডটা থাকবে, আর প্রোডাকশন বাজেট বলে একটা ফিল্ড আছে যেটা তুমি বানাবে, ঠিক আছে? কারেন্সি ফিল্ড। সেরকম অ্যাক্টর বলে একটা অবজেক্ট থাকবে, সেখানেও একটা নেম ফিল্ড বাই ডিফল্ট থাকে, সেখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম বানাবে। নেম ফিল্ডটাকে রিনেম করে ফার্স্ট নেম করে দিতে পারো, বা নেম ফিল্ডটাকে রিনেম করে লাস্ট নেম করে দিতে পারো, যা ইচ্ছা, তোমার চয়েস, ঠিক আছে? আর একটা ফিল্ড বানাতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? আরেকবার বলুন না, অ্যাক্টরের যে দুটো ফিল্ড হবে। অ্যাক্টরে ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম নেম ফিল্ড অলরেডি সেলসফোর্স এটা বানিয়ে দেবে। আমি বলছি ওই নেম ফিল্ডটাকে তুমি আইদার ফার্স্ট নেম বানিয়ে দিতে পারো বা লাস্ট নেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো ফিল্ডই থাকবে। হ্যাঁ, তাহলে অ্যাক্টর অবজেক্টের দুটো ফিল্ড থাকবে, ফিল্ম অবজেক্টের দুটো ফিল্ড থাকবে, এই নেম ফিল্ডটা স্ট্যান্ডার্ড আছে, আর একটা কাস্টম ফিল্ড বানাতে হবে। অ্যাক্টর অবজেক্টে যে কোনো একটা স্ট্যান্ডার্ড হবে আর একটা কাস্টম ফিল্ড বানাতে হবে। ক্লিয়ার হলো? এখানে যেটা দেখাচ্ছে এটা হবে লেভেলটা, আমি যে লেভেলটা দেখতে চাই। এপিআই নেম যা ইচ্ছা করবো, আমার কোনো যায় আসে, ঠিক আছে? ক্লিয়ার? এইটা দেখাবে নেক্সট ক্লাসে, বাকি কিচ্ছুতে হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ডু নট ওয়ার্ক অন সি অনওয়ার্ডস এনিথিং এলস, এগুলো সব নেক্সট ক্লাসে আমরা আলোচনা। So your job is to create a new app, create 3 objects, create 2 tabs, থার্ড অবজেক্টের কোনো ট্যাব আমার প্রয়োজন নেই, ঠিক আছে? ফিল্ম আর একটা ট্যাব ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে, ক্লিয়ার হচ্ছে? That is all we had today in the class. Any questions before we close?